বাবা একজন মায়ের বিশ্বাস, এটা আমার বিশ্বাস যে আমি আমার জুনিয়রকে ফিরে পাবো, ঠিক পাবো। নিশ্চয়ই পাবে বড়নাথ বউ, নিশ্চয়ই পাবে। তুমি তো মা, তোমার যখন মনে হচ্ছে তখন নিশ্চয়ই তোমার ছেলেকে খুঁজে পাবে। বড়নাথ বউ, তান্ত্রিক মহারাজের কথা মতন তুমি সন্ধানটা চালায় যাও, তাহলে দেখবা তোমার ওই হারানো মানিকরে ঠিক খুঁজে পাবা। এই জাহিলগুলোর আলোকে উস্কানি দেওয়া ছাড়া কোনো কাজ নেই। শুভ সন্ধ্যা উদয়ন। হঠাৎ দুজনে মিলে এখানে কেন? মেঘা কি আবার এখানে কোনো নাটক করবে নতুন? কি রুদ্র, আমাদের দেখে এরকম চমকে গেলে কেন? আমরা কি এসে খুব ভুল করলাম? এ কি? না না, প্লিজ কাম প্লিজ। আরে হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। এসো 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 এসো। তারপর বলো। আরে উদয়ন, হ্যাঁ আজকে কিন্তু আমি কোনো অফিসিয়াল ব্যাপার এখানে আসিনি। আচ্ছা, আমার ছেলের অনারে আমরা কালকে একটা পার্টি দিচ্ছি, আগামীকাল। সেই পার্টিতে তুমি সপরিবারে এসে জয়েন করবে। আরে অফকোর্স আসবো, অবশ্যই অবশ্যই। তোমাদের ছেলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি জানি সবাই খুব অবাক হচ্ছে। সীমন্তর ভাষায় এটা আমাদের ব্লাড চাইল্ড নয়, আর হার্ট চাইল্ড। টিটো আমাদের ছেলেকে আমরা অ্যাডপ্ট করেছি। এক ভালো ঘরে নিঃসন্তান দম্পতি দত্তক নিয়েছে। আছে, সে কোনো উচ্চবিত্ত পরিবারই আছে। একটু একটু বলবে তোমরা তোমরা ওকে কোথা থেকে নিয়ে এসেছো? কোথা থেকে পেলে? কাম ডাউন আলো, রিল্যাক্স। মানে আমি জানি তোমার সাথে একটা খুবই স্যাডনিং ঘটনা ঘটে গেছে, বাট দ্য থিং ইজ আমি না তোমাকে বলতে পারবো না ওকে কোথা থেকে আমরা অ্যাডপ্ট করেছি, বিকজ আমি চাই না আমার ছেলে বড় হয়ে জানতে পারুক ও অ্যাডপ্টেড। বলো না, আমি হাত জোড় করছি, একটু বলো না গো কোথা থেকে পেয়েছো? আরে আলো, তুমি এরকম করো না। অ্যাকচুয়ালি আমি নিজেও ভালো করে জানি না ওকে কোথা থেকে আনা হয়েছে। সীমন্ত আমাকে সারপ্রাইজ দিয়েছিল, কিছু যদি বলতে পারে তাহলে একমাত্র ওই পারবে। সীমান্তদা দেখো, তোমাকে বা তোমাদের আমি অপ্রস্তুত করতে চাই না, কিন্তু আমাদের পরিবারের সকলের মানসিক অবস্থা তুমি তো বুঝতেই পারছো। মানে আমি বলতে চাইছি, তুমি সবটা না হলেও যতটা সম্ভব মানে কিছু তো বলো, যাতে অন্তত আমার বড় বৌমা মানসিকভাবে একটু শান্তি পায়, এই আর কি। দেখো উদয়ন, টিটো আমার মাস্টারতো বোনের ছেলে। ওর অলরেডি এক ছেলে এক মেয়ে আছে। তো এবার এই টিটো হওয়ার পর ও আমাদের কাছে ওর ছেলেকে নিয়ে ওরা মানুষ করার জন্য, কারণ ও জানে আমরা নিঃসন্তান। আমি কিন্তু আমার মাস্টারতো বোনের নাম, ঠিকানা, গোত্র কিছু বলতে পারবো না। বুঝতে পেরেছি, আন্ডারস্ট্যান্ড। বড় বৌদি, তুমি শান্ত হও। দেখো, তুমি তো বলছো জুনিয়রকে যারা নিয়ে গেছে তারা তো আশ্রম থেকে জুনিয়রকে নিয়ে গেছে, তাই না? কিন্তু ওনাদের কাছে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা তো ওনাদের বোনের বাচ্চা, ওনারা বলছেন। তাহলে রাইমা, আমার জুনিয়র কোথায় গেল বলো তো? আমার জুনিয়রকে কে নিয়ে গেল? কারা নিয়ে গেল? আমি তো বুঝতে পারছি না আমার জুনিয়র কোথায়। আমার কথাটা শোনো, কিচ্ছু হবে না, একদম ভেবো না। আমরা জুনিয়রকে খুব শিগগিরই খুঁজে পাবো। পুলিশ তো খুঁজছে, তাই না? জুনিয়রকে খুব শিগগিরই খুঁজে পেয়ে যাবো, বুঝতে পারলে? আমরা জগন্নাথ দেবের উপর বিশ্বাস রাখি। জগন্নাথ দেব ঠিক ফিরিয়ে দেবেন আমাদের জুনিয়রকে। হ্যাঁ, জগন্নাথ দেব ঠিক ফিরিয়ে দেবেন। চোখের জল মুছো। সরি সীমান্তদা, তুমি প্লিজ বড় বৌমার আচরণে কিছু মনে করো না। আসলে ও এখন যেখানেই সামান্যতম আশার আলো দেখছে না, ও সেখানেই পাগলের মতো ছুটে যাচ্ছে। না 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 না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি কিচ্ছু মনে করিনি। থ্যাংক ইউ। এত কেয়ারিং হাজব্যান্ড রুদ্র, ওই অর্ধশিক্ষিত স্বামী মেয়েটাকে এত ভালোবাসা, এই সব কিছু আমার ছিল আলো, আমার। রুদ্রর এই টেনশন, এই কেয়ার তুমি আমার ভালোবাসায় ভাগ বসিয়ে দিয়েছো আলো। এবার আমি যখন ফিরেছি
রুদ্রকে আমি কিছুতেই তোমার কাছে থাকতে দেবো না। তোমার কাছ থেকে রুদ্রকে আমি কেড়ে নেবই। আই এম সো সরি আলো, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, আমি একদমই বুঝতে পারছি। আমি পুরো ঘটনাটা শুনেছি, কিন্তু আমার মনে না একটা কোয়েশ্চেন অনেকক্ষণ ধরে ঘুরছে। মানে বেবিটা তো তোমার কাছে এসেছিল, তাই না? তুমি মা হয়ে নিজের বেবিকে চিনতে পারলে না? এতে বড়নাথ বউয়ের দোষটা কোথায় শুনি? ডাক্তারটাই তো মিথ্যে কথা বলেছিল যে বড়নাথ বউয়ের ছেলে মারা গেছে। হ্যাঁ, ওই ডাক্তারই তো মেল কালপ্রিট। ওর জন্যই তো আমাদের বংশের ছেলে আমাদের বাড়িতে এসেও হাতছাড়া হয়ে গেল। এতে যে আমার কি আফসোস হয় না সীমন্তদা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ভেরি স্যাড ইনডিড। আমার খুব খারাপ লেগেছে, বিশ্বাস করো। আপনি চিন্তা করবেন না বাবা, জুনিয়র যেখানেই থাকুক না কেন আমরা ওকে ঠিক খুঁজে পাবো। এই আপদটাকে তো মারতে পারলাম না, বাচ্চাটাকেও মারতে পারলাম না। কবে যে দুজনে শ্রাদ্ধ করবো কে জানে। আমিও প্রে করবো আলো, যেন তোমাদের বেবি তোমাদের কাছে ফিরে আসে। বাট আমি চাই তোমরা যেন সবাই মিলে কালকে এসো আমার বাড়িতে। আই এম শিওর টিটোকে দেখে তোমারও ভালো লাগবে। হ্যাঁ, তোমাদের এত বড় একটা আনন্দের দিন, আমরা সবাই মিলে আসবো, সেলিব্রেট করবো নিশ্চয়ই। থ্যাংক ইউ উদয়ন, থ্যাংক ইউ ভেরি মাচ। কাল দেখা হচ্ছে, আমি এখন উঠি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই এই রুদ্র, কাল আসবেন। সীমান্ত দাদা চলো। একটু এগিয়ে দিয়ে এসো। আমাকে দেখে বেশ ঘাবড়ে গিয়েছিলে তাই না? শোনো, তুমি মেঘার সঙ্গে যে অশালীন আচরণ করেছিলে না, সেটাকে আমি অ্যাক্সিডেন্ট বলেই ধরে নিয়েছি। তোমাকে ক্ষমাও করে দিয়েছি। আসলে আমার ওয়াইফকে দেখে না সব ছেলেরই মাথা ঘুরে যায়, আর আগুন দেখলে পতঙ্গ তো ছাপাবেই। যাকে পাস্ট ইজ পাস্ট, আমিও ভুলে গেছি, তুমিও ভুলে যাও। ওকে দে রুদ্র, কাল দেখা হচ্ছে। সবাইকে নিয়ে কাল এসো কিন্তু, নাহলে কিন্তু মাইন্ড করবো। পিকু, পিকু, আমি আমার বাচ্চাকে একাই বড় করতে পারবো। তুই আমাকে দয়া দেখাতে এসেছিস? হ্যাঁ, কেন এসেছিস? দেখ, সবসময় তুই যেটা বলবি সেটাই হবে এরকম তো নয়। তুই তোর কথা বলতেই পারিস, তবে সেটা শুনবো কিনা আমার চয়েস। আমিও দেখি তুই কতদিন আমার উপর রাগ করে থাকিস। তুই কি মনে করিস তুই একাই জেদ দেখাতে পারবি আর আমি কিছু পারি না? না, আমি তো একবারও সেটা বলছি না। আমি মানছি আমাদের দুজনেরই জেদ আছে। তাহলে একটা কাজ কর, তুই তোর জেদটা আমায় দিয়ে দে, আর আমার জেদটা আমি তোকে দিয়ে দিচ্ছি। তাহলেই ওইগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের আর কোনো রাগ থাকবে না। কি কি সব ভাট বকছিস তুই? এই তো আমি এটাই মিস করছিলাম, সেই আমার পুরনো রসনা, যে কথায় কথায় আমায় মিষ্টি করে মুখ ঝামটা দিত। আরেকবার একটু মুখ ঝামটা দে না। তুই মানে কি রে? এই দেখি দেখি দেখি, এদিকে আয়। আরে বস বস বস। পিকু, তুই কি করছিস? আরে আমায় জানতে হবে না, পুচকিটা ভেতরে তোকে জানানোর প্ল্যান করছে কিনা শুনতে হবে তো। পিকু, তুই সত্যি ওকে নিজের করে নিবি? সত্যি রোশনি, আমি আমাদের সন্তানকে কোনোদিনও বুঝতে দেব না যে আমি ওর আসল বাবা নই। দেখবি একদিন আমাদের সন্তানই বলবে আমি ওয়ার্ল্ডের বেস্ট ফাদার।
দাঁড়া তোকে একটা জিনিস দেখাই। কি হচ্ছে? পেটে এত অস্বস্তি হচ্ছে কেন? বৌদি ভাই, বৌদি ভাই, না না না, কাউকে এখন বলা যাবে না যে আমার পেটে অস্বস্তি হচ্ছে, কাউকে বলা যাবে না। আমি বরং নিজেই একটা ডক্টরকে কল করি, একটা অ্যাপয়েন্টমেন্ট নিই। হ্যাঁ বল। হ্যাঁ শোন, আমি এখন রশ্মির ঘরের বাইরে আছি। এক্ষুনি শুনলাম ও নাকি কালকে হসপিটাল যাবে ডক্টর দেখাতে। তুই কালকে হসপিটালে গিয়ে বিশাল একটা সিন ক্রিয়েট করবি, প্রচুর ড্রামা করবি ওখানে গিয়ে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আরে সিস আবার এইসব কেন? আরে বাবা, ভাবলাম একটু ল্যাদ খাবো। শাট আপ, মুখটা বন্ধ রাখ নিজের, আর যেটা করতে বলছি সেটা কর। এই বাড়ির একটা কাউকেই আমি শান্তিতে টিকতে দেবো না, না রশ্মি আর না ওই আলো সিংহ রায়। সবাইকে জ্বালিয়ে পুড়ে খাক করে দেবো আমি। তাই যেটা বলছি সেটা করো, তুমি বুঝেছো? সবাইকে নিয়ে কাল এসো কিন্তু, নাহলে কিন্তু মাইন্ড করবো। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বলো। শোনো আলো, আমি ওই মেঘাদের বাড়ির পার্টিতে যাব না। ও নিশ্চয়ই ওখানে এমন কিছু করবে যাতে আবার আমাকে বদনাম করতে পারে। বদনাম? কিসের বদনাম? তুমি দেখছো না, আমরা যখন বাড়িতে আটকে পড়েছিলাম, আমি শিওর যে ওই ছবিগুলো না মেঘাই কাউকে দিয়ে তুলিয়েছিল, তারপর তোমার মোবাইলে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু যখন দেখলো তুমি রিয়াক্ট করলে না, তাই সিন ক্রিয়েট হলো না, বড় কিছু ঘটলো না আমার জীবনে, তখন ওগুলো কাগজে ছাপিয়ে দিল যাতে আমি বদনাম হই। আলো, ওর উদ্দেশ্য আমাকে বদনাম করা, বুঝতে পারছো না তুমি? ও আবার ওই দিন সিন ক্রিয়েট করবে হয়তো। ওদের ওখানে যাবো না। আলো, যাবে না কেন? হ্যাঁ, তুমি এসো, বসো এখানে, বসো। শোনো, ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। হ্যাঁ, তোমার ওই পার্টিতে যাওয়া উচিত, নইলে মেঘা ভাববে যে তুমি ভয় পাচ্ছ তাই পার্টিতে যাচ্ছ না। তোমার কিন্তু আরো বেশি করে ওই পার্টিতে যাওয়া উচিত। আর আরেকটা কথা আমি তোমাকে বলতে চাই, অনেকক্ষণ ধরে আমার মনে হচ্ছে, জানো তো, ওই যে সীমন্ত কাকু বললেন না যে বাচ্চা ছেলেটা দিদির ছেলে, আমার মন সাহায্য দিচ্ছে না, আমার বিশ্বাসই হচ্ছে না যে ওটা ওনার দাদার। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ওটা ওনার দিদির কি বোনের ছেলে নয়? আমাদের জুনিয়র ওখানে আছে নাকি? তোমার মনে হচ্ছে যে আমরা গিয়ে দেখবো ওই পার্টিতে যে আমাদের জুনিয়র আছে, তাই তো? এইভাবে বলছো কেন আমাকে? শুধু আমার জুনিয়র, তোমার কেউ না? এইভাবে কথাগুলো তুমি আমাকে বলতে পারলে? আলো ভুল বুঝছো আমাকে, ভুল বুঝছো। আমি শোনো, আমি তোমাকে হার্ট করার জন্য কথাটা বলিনি। আমি একদম তোমাকে হার্ট করার জন্য কথাটা বলিনি। আমি আসলে সত্যি বিশ্বাস করতে চাই, সত্যি ভাবতে চাই জুনিয়র কাছাকাছি কোথাও আছে। আর এই আলো, যদি ওই পার্টিতে গিয়ে দেখি না যে ওটা আমাদের জুনিয়র, বিশ্বাস করো আমার থেকে খুশি কেউ হবে না। জুনিয়রকে দেখলে আমার থেকে খুশি কেউ হবে না। ভেঙে পড়ো না দেব, এত সহজে ভেঙে পড়ো না। দেখো, ওই তান্ত্রিক বাবু তো বলেছেন যে আমাদের জুনিয়র আছে তো, পৃথিবীতে আছে। আর আমি এত প্রার্থনা করি জগন্নাথ দেবকে, এতবার ডাকি, উনি আমাদের জুনিয়রকে ফিরিয়ে দেবে না বলো? আমার বিশ্বাস উনি ঠিক ফিরিয়ে দেবেন আমাদের জুনিয়রকে আমাদের কাছে। দেখো, তাই যেন হয় আলো, তাই যেন হয়।
তাই যেন হয়। আপনি ফর্মটা ফিল আপ করেন, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। তুমি রিয়াজ, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আর তুমি আমার হাত ধরা সাহস কোনখান থেকে? এরকম তুমি আমাকে করো stop না করো। বেবি, এরকম করো না। হাত ছাড়ো রিয়াজ। কেন এরকম করছো? তোমার পেটে যে বাচ্চাটা আছে তার বাবা আমি, আর আমি তোমার খেয়াল রাখবো না? হাতটা তা কি করে হয়? আচ্ছা, আমার বক্তব্যটা এইটা যে তুমি এই ফর্মের মধ্যে সিঙ্গেল লিখেছো কেন? যা লিখেছি বেশ করেছি। দেখো, সে তুমি ফর্মের মধ্যে সিঙ্গেল লেখো, ম্যারিড লেখো, যা খুশি লেখো, আই ডোন্ট কেয়ার। ব্যাপারটা হচ্ছে যে তোমার বৌদি কারসাজি করে আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইনটা করিয়েছে, কিন্তু তোমার পেটে যে বাচ্চাটা বড় হচ্ছে তার বাবা হচ্ছে আমি। আর বাচ্চাটা হয়ে গেলে আমি কিন্তু নিয়ে চলে যাবো, কেউ আটকাতে পারবে না। আমি এই বাচ্চা কাউকে দেব না। সে দেবে কি দেবে না সেটা তো বাচ্চাটা হওয়ার পর দেখা যাবে, তাই না? দেখো রশনি, তুমি তো আবার সংসার করে নিজের জীবনটা গুছিয়ে নিয়েছো, তাই না? কিন্তু আমার বাচ্চা বাবা থাকা সত্ত্বেও কোকিলের বাচ্চার মতো কাকের বাসায় গিয়ে বড় হবে, সেটা তো আমি মেনে নেব না, কিছুতেই না। My dream is to fly over my rainbow so high. পিকো, তুই তো আমাকে ভালোবাসিস। তুই এই বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করতে পারবি না পিকো? আমি পারবো। এখন আমি কি করব? রিয়ান্স যদি আমার বাচ্চাকে নিয়ে যেতে চায়? না না না, আমার বাচ্চাকে আমি কিছুতেই রিয়ান্সের হাতে দেব না, কিছুতেই না। এ কি, আপনি ফর্মটা ছিঁড়ে ফেললেন? চেক আপ করাবেন না? না 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 না, আমি চেক আপ করাবো। আসলে এত ভুলভাল লিখছিলাম না, স্পেলিং মিস্টেক হচ্ছিল তো, কাটাকুটি হয়ে গেছে অনেকবার। আরেকটা দেবেন প্লিজ। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন সীমন্তদা। শেষ বয়সে একটা অবলম্বন দরকার আছে তো। নিশ্চয়ই, একদম ঠিকই বলেছি। নাহলে সীমন্ত, ডার্লিং, কি লাগছে তোমাকে? কিন্তু ছেলেকে কেউ দেখবেই না, কারো তো চোখের পলক পড়বে না গো। গ্যাস জানি আমি ভাবি না, আমাকে দেখে তোমার চোখের পলক না পড়লেই হলো। তুমি যে ছেলে ছেলে শুরু করেছো, ছেলেকে একেবারে চোখে হারাচ্ছ। কে জানে কিছুদিন পর আর আমাকে পাত্তা দেবে কিনা। তুমি তো জেলাস ক্যাট। টিটো আমার ছেলে, যুবরাজ, আমার বিজনেসের এম্পায়ার। টিটোকে তুমি চোখে হারাবেই, কিন্তু তুমি তো আমার জীবন, তুমি আমার লাইফ। আই লাভ ইউ ডার্লিং। ইউ আর সো নটি। মাই লাভ। আরে বাচ্চাটা কাঁদছে কেন? হ্যাঁ, আরে তোমারই বাচ্চা না, তোমার মতনই নটি। বাবা, বাবা, এই দেখো, দেখলে কিরকম কান্না থেমে গেল আমার কাছে। বাবা, যুবরাজ, তোমার অনারে এই পার্টি, এই আপনারা সবাই এনজয় করবেন, বুঝেছেন? দেখতে হয়েছে, চোখগুলো কি সুন্দর। আপনার যুবরাজ কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার যুবরাজ সুন্দর তো হবেই। বাচ্চাটার তো খাওয়ার সময় হয়ে গিয়েছে, খাইয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দাও খাইয়ে দাও। আর দেখো, হ্যাঁ মানে যেন না কান্নাকাটি করে। আর শোনো, এত লোকের মাঝখানে বার করতে হবে না, ঘরেই রাখো। যাও যাও যাও, খাইয়ে দাও। কোথায়
কোথায় সীমান্ত দা? আরে এসো 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 উদাহরণ এসো 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 দেখো সব দেখো, সবাই পরিবার এসছে না? এসছে, হ্যাঁ যেরকম তুমি বলেছিলে। তবে আই মাস্ট সে অ্যারেঞ্জমেন্টস কিন্তু ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ। আমি তো ভাবছিলাম আপনারা বোধহয় আসবেনই না। কি বলছেন ম্যাডাম, এটা কখনো হতে পারে? আপনারা দুজনে আমাদের বাড়িতে গিয়ে ইনভাইট করে এসেছিলেন, আর আমরা আসবো না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট।